বড়ি খেতে সবাই ভালোবাসে, কিন্তু বড়ি দেওয়ার ঝামেলাটা কেউই করতে চায় না। তবে দোকানের বড়িতে বাড়ির বড়ির মতন টেস্ট কোথায়? তাই বেশিরভাগ সময়তেই রেডিমেড বড়ি দোকান থেকে কিনে এনেই খাওয়া হয়। তাই আজকে শিলপাটাতে বাটার ঝামেলা ছাড়াই তোমাদেরকে বড়ি বানানো দেখাবো। আর বড়ি দেওয়ার জন্য বাড়িতে অনেকেরই জালি বা নেট থাকে না, তো তারা কি করে বড়ি দেবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর বড়ি দেওয়ার জন্য এখানে আমার লাগছে বিউলির ডাল, যেটাকে কাঁচা কলাইয়ের ডালও বলতে পারো। এখানে আমি 2 কেজি ডালের বড়ি বানাচ্ছি। যেহেতু আমি মা দুজনে মিলে বড়ি দেব, সেই কারণে 2 কেজি ডাল ভিজিয়েছি। 2 কেজি ডালের বড়ি একার পক্ষে দেওয়া কিন্তু খুব কষ্টের। একা বড়ি দিলে 500 থেকে 1 কেজি মতো ডাল ভেজালেই হবে, তাহলে আর ডাল ফাটতে ফাটতে হাত ব্যথা হবে না। যাই হোক, ডালটাকে খুব ভালো মতন 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ডালটা ধুতে ধুতে যখন দেখবে জলটা এরকম স্বচ্ছ পরিষ্কার হয়ে এসেছে, তখন বুঝবে ডালটা একদম ঠিকঠাক মতো ধোয়া হয়েছে। এবারে ডালটা অনেকটা জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। বড়ি দেওয়ার জন্য কিন্তু ডালটা ওভারনাইট ভেজানো খুবই জরুরি। ওভারনাইট ভিজিয়ে রাখার জন্য দেখো ডালটা অনেকটা ফুলে গেছে। আর আমি যে পাত্রটা ব্যবহার করেছিলাম, ডালটা ফুলে যাওয়ার পর কিন্তু ওই পাত্রটাতে আটতো না, সেই জন্য আমি ট্রান্সফার করে ডালটাকে এই বালতিতে রেখেছি। এবারে ডালটাকে মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। তবে ডালটাতে কিন্তু খুব বেশি জল ব্যবহার করলে হবে না, নইলে কিন্তু ডাল বাটাটা শিলপাটাতে বাটার মতন শক্ত শক্ত হবে না, পাতলা হয়ে যাবে। যদি তোমরা চাও তাহলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। তবে যাদের শিলপাটাতে বাটতে অসুবিধা হয় বা যারা মিক্সিতেই বাটতে চাইছো, তাদেরকে কিন্তু জলটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ বড়ি দেওয়ার জন্য এই বিউলির ডাল কিন্তু খুব শক্ত শক্ত করেই বাটতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এই ডালটা বাটার সময় দেখবে এই ডালের ওপরের যে লেয়ারটা সেটা ঠিকমতো বাটা হবে না, বেশ কিছু ডাল গোটা গোটাই থেকে যাবে। তবে ডালটা আবারও ঘেটে দিয়ে ওটাকে ব্লেন্ড করার কোনো দরকার নেই। ওপরের লেয়ারের যে গোটা গোটা ডাল, সেই লেয়ারটা খানিকটা তুলে সরিয়ে রাখবো। আর বাদবাকি যে ডালটুকু বাটা হয়ে গেছে সেটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো। আর এই যে প্রতিবার বাটার সময় এই ওপরের লেয়ারের যে ডালটা তুলে রেখেছিলাম, সেইটা সব শেষে একবার ব্লেন্ড করে নেব, তাহলেই কিন্তু দেখবে গোটা গোটা ডালগুলো ব্লেন্ড হয়ে গেছে। ডাল বাটা তো কমপ্লিট। এবারে বড়িটা দেওয়ার জন্য চলে যেতে হবে আমাদের ছাদে। আগেই বলেছি আজ আমি কোনো জালি বা নেটের ওপরে বড়ি দিয়ে দেখাবো না। দেখো, বড়িটা দেওয়ার জন্য আমি প্রথমে এভাবে একটা শপ পেতে নিয়েছি, আর তার ওপরে একটা কাপড় পেরে দেব। তবে কাপড়টা যদি তোমরা সিনথেটিক নিতে পারো তাহলে সব থেকে ভালো হয়, তাহলে বড়িগুলো শুকোনোর পর কিন্তু অটোমেটিক নিজে থেকেই উঠে আসবে। আর বড়ি দেওয়ার জন্য কিন্তু আজ আমি কুমড়োও ব্যবহার করছি না। বড়িতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, মৌরি আর চন্দনী, আর নিয়েছি হিং, আর বড় একটা বাটি করে 1 বাটি জলও নিয়ে নিয়েছি। এবারে ডাল বাটাটার থেকে অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা করে ডাল বাটা নিয়ে নিচ্ছি। এবারে এই বাটা ডালের মধ্যেই বেশ খানিকটা চন্দনী, কালো জিরে আর মৌরি দিয়ে দিচ্ছি। তবে 3টেই কিন্তু সম পরিমাণে দিলেই হবে। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো হিং। এবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে ডালের সাথে মেখে নিতে হবে। তবে তার আগে হাতে সামান্য একটু জল দিয়ে নেব, মানে ওই যে আমি বাটিতে জল রেখেছিলাম সেই জলটাতেই একটু হাত ডুবিয়ে নেব। আর ডালটা 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো মতন ফাটাতে হবে। ডালটা ফাটাতে ফাটাতেই দেখবে ডালের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ডালটা সাদা ধপধপে হয়ে যাবে। এবারে সামান্য একটু ডাল বাটা নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেখব,
যদি ডাল বাটাটা ডুবে যায় তাহলে বুঝবে এখনও ডালটা ভালোভাবে ফাটানো হয়নি। আর যদি ভালো মতন ভাজতে থাকে তাহলেই বুঝবে ডাল বাটাটা পারফেক্টলি ফাটানো হয়েছে। এবারে বড়িগুলো দেওয়ার জন্য প্রথমেই আমি আবারও জলের বাটিতে একবার হাত ডুবিয়ে নেব। আর ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ তেমনভাবেই একটু একটু করে ডালের পোর্শন নিয়ে এভাবেই বড়িগুলোকে তুলতে হবে হাতে, তারপর কাপড়ের ওপর বসিয়ে দিতে হবে এক এক করে। ভিডিওটা একটু ভালো করে ফলো করলেই দেখতে পাবে কি করে বড়িগুলো আমি দিচ্ছি। অবশ্য তোমাদের শেখানোর কিছু নেই, বড়ি দেওয়া খুবই ইজি। তবে তোমরা যদি এভাবে বড়ি নাও দিতে চাও তাহলে তোমরা পাইপিং ব্যাগেরও ইউজ করতে পারো। তার জন্য প্রথমেই ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে পাইপিং ব্যাগের মধ্যে ডাল বাটাটা ভরে দিতে হবে। তবে হাতে করে বড়ি দেওয়াটাই কিন্তু একটা নস্টালজিয়া ভাইব আনে, তার জন্য আমরা কিন্তু হাতেই বড়ি দিই। দেখতেই পেলে তাহলে বড়ি দেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ এখন মোটেই নয়, খুবই ইজি। আর এই মশলা বড়ি দেওয়া তো আরও সোজা, টানা রোদে 2 দিন রাখলেই কিন্তু বড়িটা শুকিয়ে যাবে। দুদিন পর আমি বড়িগুলো তোলার পর তোমাদের দেখাচ্ছি। দেখো বড়িগুলোর তলার দিকের অংশটা কিন্তু এখনও ভালো মতন শুকোয়নি, মানে একেবারে খটখটেভাবে শুকোয়নি। যদি এটা জালিতে দেওয়া হতো তাহলে কিন্তু এমনটা হতো না। 2 দিন পর বড়িগুলো তুলে নেওয়ার পর আরও 2 দিন যদি এটাকে শুকানো যায় তাহলেই কিন্তু চারিদিক থেকে এই বড়িগুলো পারফেক্টলি শুকিয়ে যাবে আর দারুণ স্বাদের মশলা বড়ি রেডি হয়ে যাবে। দেরি না করে তাহলে ঝটপট আজই ডাল ভিজিয়ে দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে আবার কথা হবে নেক্সট দিন। আজ আসি, টাটা।